আজকের ভিডিওতে আমরা শেয়ার করব পিক্সেলভার্সের একটা আপডেট। এইখান থেকে ইউএক্স লিঙ্কের কিন্তু একটা আপডেট চলে আসছে। লাইক এইখান থেকে তাদের এয়ারড্রপটা ক্লেম করতে দিচ্ছে। যারা ইউএক্স লিঙ্কে কাজ করছেন তারা তাদের এয়ারড্রপটা ক্লেম করতে পারবেন। অ্যান্ড এইখান থেকে হচ্ছে পিক্সেলভার্সে যারা কাজ করছেন তারা কোন ওয়ালেটটা কানেক্ট করবেন, কোথায় কানেক্ট করবেন, কোন ওয়ালেটটা কানেক্ট করলে আপনি পেমেন্ট পাবেন, কোন ওয়ালেটটা কানেক্ট করলে পেমেন্ট পাবেন না। আগে অনেকে হচ্ছে বাইন্যান্স সহ টোন অ্যাড্রেস সহ বিভিন্ন ওয়ালেট কানেক্ট করে রাখছেন, তারা কি পেমেন্ট পাবে কি না। সো এইটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটা থাকবে। তো আমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, কোথাও টাইম স্কিপ করে দেখবেন না। আর অনেকেই হচ্ছে এখানে ডাটা ইউজার নাই বললেই চলে, জাস্ট ওয়াইফাই ইউজাররা আজকে অ্যাক্টিভ আছে। তো যাই হোক, যারা অ্যাক্টিভ আছেন না কেন তারা জাস্ট আপডেটগুলো ফলো করে রাখেন। দেন পরবর্তীতে যদি এটার ক্লেম আপডেট চলে আসে, যদিও বা ক্লেম আপডেট এখানে পিক্সেলভার্সের ক্লেম আপডেট এখনও আসেনি, বাট ইউএক্স লিঙ্কে কিন্তু ক্লেম আপডেট চলে আসছে। সো সব আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো প্রথমত পিক্সেলভার্সের যে আপডেটগুলো আছে এগুলো কমপ্লিট করে দিই। তো পিক্সেলভার্সের কিন্তু অলরেডি সার্ভারটা নাই বললেই চলে। সো এইখানে দেখেন, যারা এখানে টোন ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করছেন তারা এইখানে জাস্ট এইভাবে কানেক্ট করে রেখে দেন। অ্যান্ড এইখানে আরও একটা কাজ করতে হবে, যেটা আপনাকে না করলে পেমেন্ট দিবে না। আপনারা অনেকে ভুল কাজ করে রাখছেন। সো যেটা না করলে পেমেন্ট দিবে না সেটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। আমি আপনাদের সামনে লাইভে করে দেখাবো, প্যারা নেই। সো এটা জাস্ট আমি এখানে দেন কানেক্ট করে দেখাই দিই আগে ফার্স্ট অফ অল। তো যাই হোক, সার্ভার প্রবলেমের কারণে আমি দেখাইতে পারতেছি না এই বিষয়গুলো। তো আমি জাস্ট আপনাদের বলে দিই, ওইভাবে করে নিন। সো অনেকেই এখানে ওয়ালেট যেগুলো কানেক্ট করছেন, আমার সার্ভারের কারণে সর্বারই এই প্রবলেমটা, সার্ভারের কারণে কেউ কোনো কিছু করতে পারতেছে না। তো যাই হোক, আস্তে আস্তে সার্ভার যখন ঠিক হয়ে যাবে তখন আপনারা করে নিন, আমি জাস্ট বলে দিই এখানে। ওকে, সো যখনই আপনি ওয়ালেট অপশনে ক্লিক করবেন, তো যাদের আপনাদের এভাবে অ্যাড্রেস দেওয়া ভুল হয়ে গেছে, লাইক এইখান থেকে আপনারা অনেকেই কী করছেন, এইখানে হচ্ছে ধরেন এইখান থেকে ওই বাইবিট থেকে অ্যাড্রেস দিয়েছেন আর টোনের অ্যাড্রেসটা কানেক্ট করছেন। তো টোনের যে অ্যাড্রেসটা কানেক্ট করছেন এটা মোটামুটি ঠিক আছে, টোনের অ্যাড্রেস যেটা কানেক্ট করছেন এটা থাকে এরকমই। বাকি এখানে বাইবিটের যারা অ্যাড্রেস কানেক্ট করছেন বা বিভিন্ন বাইন্যান্সের অ্যাড্রেস বা যে কোনো জায়গায় অ্যাড্রেস কানেক্ট করছেন, তারা জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। দেন ডিলিট করে দেওয়ার পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সরাসরি চলে আসতে হবে ড্যাশবোর্ডে। তাদের ড্যাশবোর্ডে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, সো ড্যাশবোর্ডে আমি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ড্যাশবোর্ডে যদি ওয়ালেট কানেক্ট না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, এক কথায় সাপ। সো এখানে আসবেন, আসার পরবর্তী এখানে ওয়ালেট অপশন পাবেন, ওয়ালেট অপশনে ক্লিক করুন। এখানে আপনি মেটামাস্কটা সুইচ করবেন অ্যান্ড এখানে মেটামাস্কটা আপনি সিম্পলি কানেক্ট করে নেবেন। ওকে, সো মেটামাস্কটা কানেক্ট করবেন। দেন তার পরবর্তী কিন্তু এখান থেকে এদের এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন তাদের কথা অনুযায়ী। তো আমি দেখাই দেবো সেই বিষয়গুলো। সো এখানে আমি লগ ইন করে নিই। লাইক এখান থেকে এই যে এটার উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি সিলেক্ট করবেন মেটামাস্কের কনফার্মেশন গেলে জাস্ট কানেক্ট করে দিবেন, দেখবেন আপনার এটা হয়ে যাবে। সো সাইন ইন চাইলে সাইন ইন করে দিবেন, দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। সো এটুকুই। অ্যান্ড এখানে আপনার যখন এটা কানেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। সো কানেক্ট হয়ে গেলে আপনি কী করবেন, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে বটের ভিতরে। ওকে, এই যে বটের ভিতরে চলে আসবেন, আসার পরবর্তীতে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তী নিচের দিকে আসবেন, আসার পরবর্তীতে এখানে আদার্স একটা লেখা আছে। সো আদার্সে ক্লিক করবেন। এখানে কিন্তু ওই আদার্সে ক্লিক করলে আপনাকে কী করবে, এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলবে। সো আপনি কী করবেন, এই যে অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, কপি করার পরবর্তীতে এখানে চলে আসবেন, আসার পরবর্তীতে এইখানে এটা দিয়ে দেবেন। এই যে অ্যাড্রেসটা কপি করে আনলেন এটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন অ্যান্ড এখানে সিলেক্ট করবেন, দেখবেন আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনার আগের অ্যাকাউন্টগুলো যেগুলো অ্যাড করছেন সবগুলো ডিলিট করে দিয়ে জাস্ট এই যে এইটুকু কাজটুকু করে রাখবেন, দেখবেন আপনার এখানে কাজটা শেষ। ওকে, অ্যান্ড এটার ক্লেম আপডেট আসবে কয়টায় এবং কখন ক্লেম করতে পারবেন সেটাও বলে দিচ্ছি আমি। ওকে, এটা ইনভাইট অ্যাড্রেস দেখাইতে পারে। সো এখান থেকে কিন্তু আমরা সেম অ্যাড্রেসটাই দিয়েছি, বাট সার্ভার প্রবলেমের কারণে এটা হইতেছে না আর কি। সো আপনারা এইভাবে করে ফেলবেন, তাহলে দেখেন সার্ভার কিন্তু কোনো কাজ করতেছে না। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে এরকম করে দিচ্ছি, নাহলে কিন্তু এরকম করা সম্ভব ছিল না আর কি। ওকে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার। এইখানে জাস্ট আপনি কোন অ্যাড্রেস কানেক্ট করবেন এই টোনটাকে কানেক্ট করে রাখবেন অ্যান্ড এইখানে নিচের দিকে আসার পরবর্তী আদার্সে ক্লিক করে ড্যাশবোর্ডে যেটা কানেক্ট করছেন এইখানে যেটা কানেক্ট করছেন সিএমএস অ্যাকাউন্ট এখানেও কানেক্ট করবেন। ওকে, সো এখানে দুইটা অলরেডি কানেক্ট করে রাখবেন আর বাকি যেগুলো আছে সবগুলো ডিলিট করে দিবেন। তো আপনি যদি একটু লক্ষ্য রাখেন, নোট কয়েন কিন্তু ওই পিক্সেলভার্সকে নিয়ে একটা পোস্ট করছে, আপনি যদি এইখানে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন। বাকি পিক্সেলভার্সের ভিতরে নোট কয়েনকে নিয়ে পোস্ট করছে। সো এর ছিল বিষয়। অ্যান্ড এখানে আপনার এটুকুই। এখন ক্লেম আপডেট বা ওই টাইপের কোনো কিছু দেয় নাই, জাস্ট এখানে লিস্টের যে আপডেটটা দিছে এখানে ক্লেম কিন্তু কোনো কিছু বলে না যে কখন ক্লেম করতে দিবে না দিবে। জাস্ট লিস্টের যে আপডেটটা দিছে এটা আপনার
এটা আপনি বাইবিটে আসলে দেখতে পারবেন আরও 8 ঘন্টা, মানে এখানে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা এখানে লিস্টেড হয়ে যাবে। ওকে, এখন ক্লেমের কোনো আপডেট আপাতত আসে নাই। ক্লেমের কোনো আপডেট আসলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। এ পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই হয়ে যাবে। তো ইউএক্স লিঙ্কের বিষয়টা এখন ক্লিয়ার করে দিই হালকাভাবে। ওকে, ইউএক্স লিঙ্কের যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনার এই যে এই এনএফটি যাদের কাছে আছে তারাই কিন্তু এখানে এলিজিবল। এখন এখানে আমি এলিজিবল নাই, কারণ আমার কাছে কিন্তু একটা এনএফটিও নাই এখন পর্যন্ত এখানে। তো যাদের কাছে এই ইউএক্স লিঙ্ক দিয়ে যারা হচ্ছে এনএফটি বাই করছিলেন তারা জাস্ট এই এয়ারড্রপের জন্য এলিজিবল আছেন। তো চেক করে দেখেন আপনারা হচ্ছে এলিজিবল আছেন কিনা। তো কীভাবে চেক করবেন? তো যখন আপনি ভেরিফাই একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পরবর্তী একটু নিচে দিয়ে স্ক্রল করবেন, দেখুন আপনাকে এরকম একটা ব্যানার নিয়ে শো হবে। আপনাকে কয়টা ইউএক্স লিঙ্ক টোকেন পাইছেন এটা এখানে শো করাবে। জাস্ট এই যে নিচে দেখুন একটা ক্লেম ইউএক্স লিঙ্ক, এইখানে ক্লিক করবেন। এই যে কর্নারে এইখানে দেওয়াই আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এইখানে হচ্ছে আপনি এই যে এইখান থেকে হচ্ছে দেখেন এই যে এইখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস থাকবে অ্যান্ড এখানে উইথড্রল অ্যাড্রেসটা দিবেন। এখানে উইথড্রল অ্যাড্রেস বাইবিট থেকেও দিতে পারেন। দেওয়ার পরবর্তী ক্লেমে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটা সাকসেস হয়ে যাবে। ওকে, অ্যান্ড যখন লিঙ্ক দিব তখন এরকম একটা পেজ থাকবে। আপনাকে হচ্ছে দুইটা অপশন দেবে। এখানে হচ্ছে আপনি যদি বাইনান্স ওয়েব3 থেকে কাজ করে থাকেন তাহলে আপনি এই যে ওয়ালেট কানেক্ট করবেন অ্যান্ড এখানে বাইনান্স ওয়েব3 সিলেক্ট করবেন যদি বাইনান্স ওয়েব3 থেকে কাজ করে থাকেন। আর যদি বাইনান্স ওয়েব3 থেকে কাজ না করে থাকেন তাহলে আপনি এখান থেকে টুইটার মানে টেলিগ্রাম দিয়ে লগ ইন করবেন যদি আপনি টেলিগ্রাম থেকে কাজ করে থাকেন। আর এখানে যেটাই কানেক্ট করেন না কেন, যারা এইগুলো এনএফটি মিন্ট করে নেয় তারা কিন্তু একজনও এলিজিবল থাকবেন না এইখানে। ওকে, তো সেক্ষেত্রে যাদের কাছে আছে তারা জাস্ট এইখান থেকে ক্লেম করে নিন। ওকে, তো ক্লেম করে নিয়ে বাইবিটে সেন্ড করে দিন। 2টার দিকে লিস্টেড হবে মেবি। তো আমি এখানে আপনি লিস্টিংয়ের যে বিষয়টা আছে ওইটাও দেখা দেয়। তো জাস্ট এই যে এখানে আসবেন, এখানে যদি আপনি ইউএক্স লিঙ্ক লিখি তাহলে কিন্তু এই যে মেবি এটা হচ্ছে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর মেবি 2টার দিকে লিস্টেড হইবে। সো অ্যাকচুয়ালি দুইটা বিষয় ক্লিয়ার করে দিলাম। যারা দেখছেন অবশ্যই এই কাজগুলো করে নেবেন।